এখানে ঢেঁড়স চচ্চড়ি করার জন্য ঢেঁড়সগুলো মাখিয়ে নিচ্ছি। আর আজকে তরকারি আছে, গতকালকে মুরগি রান্না করছিলাম, ওইটা রয়েছে, ওই জন্য ভাবলাম তরকারি রান্নাই করব না, একটু মাছের তরকারি যেহেতু আছে। আমার মনে হলো যে না, একটা চচ্চড়ি বানাই, ঢেঁড়স চচ্চড়ি করি, কারণ এখন বেশ সুন্দর দেখি তরতাজা ঢেঁড়সগুলো। এগুলো চচ্চড়ি করলে কিন্তু একটু চড়া মরিচ দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে, তো সেই জন্যই আমি এখানে চচ্চড়িটা করবো। একদিনই ওই মাছ গোশ দেখছে, চচ্চড়ি দেখে কিন্তু খারাপ লাগবে না। আর একরকম তরকারি, এই জন্য রান্না করলাম, মানে ঢেঁড়সটা চচ্চড়ি করতেছি। এই তো এই পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এখন চুলাটা জ্বালিয়ে দেবো। তরকারিটা হইতে থাক, এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব।